অভ্যুত্থানের বর্ষপূর্তিতে একদিকে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখছি ঠিকই, কিন্তু অর্জনের দিকটা কিন্তু নগণ্য। সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ নেমে এসেছিল গত বছর অগাস্টে ৩, ৪, ৫ তারিখে, সেই মানুষরা কই? বিএনপিকে আমরা 15টি বছর দেখেছি, অনেক আন্দোলন করেছে, কিন্তু মবটা পার্টিসিপেট করতে পারে না। আমি দিন দিন দেখতেছি কোথায় সেই স্বৈরাচারী হাসিনার আমলের দিকে চলে যাচ্ছে। আমরা যেটা দেখলাম যে ছাত্রদের যে সংগঠন এনসিপি, এরা তো কেবল ছাত্রত্ব শেষ করে একটা আন্দোলনের পরে একটা রাজনৈতিক দল গঠন করেছে, নতুন একটা রাজনৈতিক দল। তাদের তো আশা আকাঙ্ক্ষা, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, বিশেষ করে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করেই তো তারা আসছে, এবং তাদের অন্যতম হলো যে মেধাভিত্তিক বা জ্ঞানভিত্তিক যে রাজনীতি করা। এখানে ছাত্রদল মানে এটা বিএনপির অঙ্গ সংগঠন, এরাও তো শিক্ষার্থী। এখানে তাদের যে নেতা, জাতীয় নেতা বা বিএনপির যে নেতা তারেক রহমান, কিন্তু উনিও বলেছেন যে ছাত্ররা আসলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করুক। তো এই মানে সামঞ্জস্য আছে কিন্তু কথার মধ্যে, কিভাবে দেখেন? না, ছাত্ররা তো একই সাথে জ্ঞান চর্চা অগ্রাধিকার, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে ছাত্র সমাজ আবার প্রথম থেকে, স্বাধীনতার আগে থেকেই, স্বাধীনতার পরেও দেশভাবনা তাদেরকে খুব নাড়া দেয়। দেশের অত্যাচার, অনাচার এগুলোর জন্য তারা মুখ বুজে থাকেনি, কথা বলেছে। এবং সেই জন্যই 1990 গণ অভ্যুত্থান হলো, এবং এবারও যখন 15 বছর ধরে বাংলাদেশে গণতন্ত্র ধুকে ধুকে প্রায় মৃতপ্রায় হয়ে যায়, তখন ছাত্ররাই সেটা থেকে দেশকে উদ্ধার করেছে। সেদিক থেকে ছাত্রদের কাছে দেশবাসীর কৃতজ্ঞতার আমি বলবো জায়গা আছে, বড় জায়গা আছে। কিন্তু গণঅভ্যুত্থানের পরেও দেশকে এগিয়ে নিতে চেয়েছে ছাত্ররা, এবং রাজনৈতিক দল গঠন করেছে, একাধিক দল গঠন হয়েছে। এবং এইটা এবারের গণঅভ্যুত্থানের একটা বড় বৈশিষ্ট্য, বা এটা ইতিবাচক দিকও, যে তরুণরা রাজনীতি মনস্ক এখন ব্যাপকভাবে, যেটা বাংলাদেশে একটা গুণগতভাবে নতুন দিক আর কি। তারা রাজনীতি মনস্ক, তারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, দল গঠন করেছে, এবং আজকেও আমরা দেখলাম গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরে তারা সমাবেশ করলো, এবং ছাত্রদল এবং এনসিপি পাশাপাশি সমাবেশ করলো, যেটা একটু আগে আপনি বললেন যে শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়েছে। এইটা একটা বড় প্রাপ্তি। আমরা তো আশা করব যে নির্বাচনকালেও এই ধরনের শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে, এবং আরেকটা আশা করব যে দলগুলোর অভ্যন্তরেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কারণ ইতিমধ্যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় কিন্তু শ্বাস রব পড়ে গেছে, ছোটোখাটো মারামারি দাঙ্গা চলছে। ফলে মানুষের ভিতর শঙ্কা আছে যে এই রাজনৈতিক দলগুলো, তরুণ সমাজ শান্তিপূর্ণভাবে সহাবস্থানে থাকতে পারবে কিনা। কিন্তু আজকের ঘটনা একটা ইতিবাচক বার্তা অবশ্যই দেয়। কিন্তু আমি এখানে দুটো প্রশ্ন একটু করতে চাই, বা দুটো বিষয় তুলে ধরতে চাই। এই যে আজকে বর্ষপূর্তি হচ্ছে আজকে, এবং আগামী 72 ঘন্টা এটা হবে, সেখানে রাজনৈতিক দলগুলো সমাবেশ করছে, কিন্তু রাজনৈতিক কর্মীরাই হাজির হয়েছে। খেয়াল করলে আমরা দেখব জনগণ কিন্তু যেই কিশোর কিশোরীর মায়েরা, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ নেমে এসেছিল গত বছর অগাস্টে ৩, ৪, ৫ তারিখে, সেই মানুষরা কই? তারা কিন্তু উৎসব মুখর নেই। তাদের আমরা গত 1 বছরে দর্শকে পরিণত করেছি। তারা কিন্তু জাতীয়ভাবে কোনো দৃশ্যপটে নেই। এটা একটা দেখার মতো ব্যাপার, আমি বলবো, মানে হতাশাজনক ব্যাপার। আরেকটা যেটা বলবো হতাশার জায়গা আছে, যে একটা সোনালি সময় গত 1 বছর আমরা পার করে এলাম অভ্যুত্থানের পর। অভ্যুত্থানের সরকার প্রচণ্ড জনপ্রিয় একটা সরকার দায়িত্বে ছিল, মাঠে আন্দোলনের শক্তিগুলো ছিল, কিন্তু আন্দোলনের যে প্রধান এজেন্ডাগুলো, প্রধান প্রত্যাশাগুলো, বৈষম্য কমানো, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ঔপনিবেশিক রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। এবং সংস্কার কমিশন যে আলোচনাগুলো করলেন, সেখানেও কিন্তু বড় আকারে বলা হচ্ছে মৌলিক সংস্কার, কিন্তু শ্রমিকদের দিক থেকে মৌলিক যে বিষয়গুলো, কৃষকদের দিক থেকে মৌলিক যে বিষয়গুলো, নারীদের দিক থেকে যে মৌলিক বিষয়, সেগুলো কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখিনি। অর্থাৎ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে একদিকে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখছি ঠিকই, কিন্তু অর্জনের দিকটা কিন্তু নগণ্য। আচ্ছা, সেটা অর্জন নিয়ে এবং কোথায় ব্যর্থতা
বা কিছু অর্জন তো অবশ্যই আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি নুরুল আমিনের ব্যাপারেই অন্যান্য আলোচনা যাওয়ার আগে যে প্রসঙ্গটা আলতাফ পারভেজ তুললেন সেটা হলো যে সেই মানুষগুলো কই, এই প্রশ্নটাই আসলে তার। এই যে আপনি বললেন যে ওই সময় কিন্তু সবাই মানুষের পালস, যেটা মানুষের ভাষার কথা বলছিলেন, যে মানুষের ভাষা বুঝে সেটা আর্টিকুলেট করতে পারা, সেটা করলো। এবং সাধারণ মানুষ শিশু কোলেও মানুষ এসেছে, পিতা মাতা শিশুর হাত ধরেও এসেছে, কিন্তু সেই মানুষগুলো কই? এই বর্ষপূর্তিতে সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই কেন? আপনার সুন্দর একটি বিষয় উল্লেখ করেছেন, এটা কিন্তু অবাক করা ব্যাপার। এটা আমি বিভিন্ন জায়গায় বলি। এই দিবসে, এই দিনটিতে আমরা দেখব গত বছর শহীদ মিনারে যখন বিশাল জনসভা করা হয় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে, একজন মাতা তার 3 মাসের সন্তান নিয়ে এসেছিল শহীদ মিনারে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি শিশু সন্তান কোলে করে 3 মাসের সন্তান নিয়ে আসছেন কী জন্য? সে খুব উচ্চ কণ্ঠে উত্তর দিয়েছিলেন তিনি, যে আমার এই সন্তানটি বড় হয়ে বলবে 24-এর অভ্যুত্থানে আমিও অংশগ্রহণ করেছি। এই যে তার পাওয়ার আশা, এই যে তার অংশগ্রহণের আশা, এটি সাধারণত রাজনীতিতে ঘটে থাকে। সমস্ত রাজনীতিতে সাধারণ মানুষের কিছু পাবার আশা, অর্থাৎ রাজনীতির একটা দিক আছে ইমিডিয়েট বেনিফিটও চায়, কিন্তু সাধারণ মানুষ, আমরা যাকে স্ট্রিট অফ দ্য মব বলি সাধারণত, এটা নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু মব অফ দ্য স্ট্রিট যখন আন্দোলনে যদি স্বতঃস্ফূর্তভাবে না নামে, কখনো পৃথিবীর কোনো আন্দোলন সাকসেসফুল হয় না। বিএনপিকে আমরা 15টি বছর দেখেছি, অনেক আন্দোলন করেছে, কিন্তু মবটা পার্টিসিপেট করতে পারে না, যেমন 69-এর গণ অভ্যুত্থানে পেরেছিল। তো ফলশ্রুতিতে আমি বলি, আপনার তো এই মানুষ কেন আসে? অর্থাৎ আমি একটা কিছু পাবো। এই যে অত্যাচার, অনাচার, শোষণ, লুটপাট সম্পত্তি, এটা থেকে আমি মুক্তি হতে চাই, আমার দেশটা যেন ভালো দিকে চলে। তো এই যে এখানে এসে তারা প্রথমে হোঁচট খেলো। কী হোঁচট খেলো? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও যারা এই অভ্যুত্থানের অংশীদার, যারা মনে করছে আমরা সকলে মিলে এই আন্দোলনটি করছি, সকলেই কিন্তু কন্ট্রিবিউশন আছে। বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইভেন জামাত ইসলাম বলেন, সকলের কন্ট্রিবিউশন আছে। কিন্তু তারা নিজেরা যখন দলীয় স্বার্থে যখন বিভক্ত হয়ে যায়, জাতীয় স্বার্থ না দেখে, জাতীয় স্বার্থ মিনস জনগণের স্বার্থ না দেখে যখন দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের দিকে তাকিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রাজনীতি করতে যায়, তখনই হতাশা হয়। ওই যেই মানুষগুলি গত বছর এদিনে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে, তারা চিন্তা করে নাই এই জীবনটি নিয়ে হয়তো বা তারা গৃহে ফিরতে পারে, কি মরব, কিন্তু অত্যাচার, এই দুর্ব্যবস্থা, যেটা এখান থেকে আমরা মুক্তি চাই। কী জন্য? নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, গর্ব করে যেন বলতে পারে এ দেশটি আমার। কিন্তু যখনই তারা দেখলো হোঁচট খেলো, যে আমি দিন দিন দেখতেছি কোথায় সেই স্বৈরাচারী হাসিনার আমলের দিকে চলে যাচ্ছে, আবার অর্থ পাচার হচ্ছে, আবার ব্যাংক লুট হচ্ছে, আবার কি আপনার বাস স্ট্যান্ডে দখলদার বেড়ে গেছে, আবার লুটপাট হয়েছে সমস্ত জায়গায়, তখনই তারা হতাশ হয় আর আস্থা রাখতে পারে না রাজনৈতিক প্রোগ্রামের প্রতি, যার ফলে তারা আস্তে আস্তে দূরে সরে যায়। আবার এই দূরে সরে যাওয়া তাদের উচিত হবে না, কারণ এই গ্যাপগুলো, শূন্যতাগুলো আবার দুষ্ট চক্র ভরাট করবে কিভাবে? এসে তাদের স্বার্থ আদায়ের জন্য। তবে এই ক্ষেত্রে এটা সাকসেসফুল হবে তখনই যখন এই রাজনৈতিক দলগুলো পিছনের ভুল ভ্রান্তি তারা আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথে আসতে পারবে। তাছাড়া কখনো এই জনতাকে আবার টেনে আনতে পারবে না।